বজ্রপাতে ফেনীর ছাগলনাইয়ার পৃথক স্থানে দুই শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সোলাইমান ডালিম। ডালিম, বজ্রপাতে নিহতের পাশাপাশি ফেনীতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাবেন। প্রথমেই বলে রাখি আজকে দুপুর 12:15টার দিকে শহরে এবং জনপদে স্বস্তির বৃষ্টি নামে। এই বৃষ্টিটি স্থায়ী হয় 20 থেকে 25 মিনিট। এই বৃষ্টির সাথে ধমকা হাওয়া এবং যে বজ্রপাত সেটি কিন্তু থাকে। দুপুর 12টার দিকে বৃষ্টি শুরু হলো, আধা ঘন্টার মাথায় বৃষ্টি কমে গেলেও থেমে থেমে কিন্তু বজ্রপাত হয়। এই বজ্রপাতের ফলে আমাদের ফেনীর ছাগলনাইয়ার কুহুমা এলাকায় অনার্স ভর্তি ছিল এক শিক্ষার্থী মাঠের গরু আনতে গিয়ে নিহত হয়। এছাড়াও নাঙ্গরমোড়া এলাকায় 10ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। এছাড়াও আমাদের ফেনীর পাশের জনপদ কুমিল্লার 14 গ্রামে ও একজন শ্রমিক বজ্রপাতে নিহত হয়। আমরা কথা বলেছি যে আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল থেকে ফেনীতে 14 মিলিমিটারের বৃষ্টিপাত হয়। আর কৃষি বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রচন্ড পরিমাণে দমকা হওয়া এবং বজ্রপাতের ফলে এবং অতিবৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যেসব বোরোধান এখনো উঠেনি সেসব বোরোধান কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কিছু জায়গায় নুয়ে পড়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, যেটি বলছে যে এই যে বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা কিন্তু গত মাসেও কিন্তু ঘটেছে এবং অন্যান্য বছরও কিন্তু ঘটছে। এটি বেশি বেশি ঘটার কারণ হচ্ছে যে গাছ কমে যাওয়া এবং উঁচু যে গাছগুলো সেগুলো কমে যাওয়ার কারণে কিন্তু বজ্রপাতের ঘটনা ঘটছে। এবং সর্বসাধারণ যারা আছে তাদেরকে কিন্তু বৃষ্টির সময় এবং বজ্রপাতের সময় নিরাপদ দূরত্বে এবং ঘরে বসবাস এবং ঘরে থাকার জন্য কিন্তু আবহাওয়া অফিস এবং জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিয়েছেন। এছাড়াও কুমিল্লার 14 গ্রামের যে একজন শ্রমিক মারা গিয়েছে আমরা জেনেছি আমাদের কুমিল্লার সহকর্মীর মাধ্যমে, সেটিও কিন্তু মাঠে কাজ করার সময় কিন্তু সেই শ্রমিক মারা গিয়েছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে বজ্রপাতের খবরের সর্বশেষ। ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বজ্রপাত সম্পর্কে জানাতে সহকর্মী সোলাইমান ডালিম।